হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সাহাবী। মদিনা শরীফের মধ্যে বাতাস প্রবাহিত হয় সকালে। কেন অনেক হুজ্জাজ কেরাম আছেন, মদিনা শরীফ গেছেন, আপনারা জানেন। সেখানে যখন বাতাস প্রবাহিত হয়, ঠান্ডা ঠান্ডা বাতাস, মদিনাতুল মুনাওয়ারা শরীফে বাতাস প্রবাহিত হচ্ছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালে নামাজ পড়ে তাড়াতাড়ি দৌড় দিতেন। ফজরের নামাজ পড়ে মুনাজাত করতেন না, বলেন না, মুনাজাত করতেন না, তাড়াতাড়ি দৌড় দিতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু দুজানা ফজরের নামাজ পড়ে মুনাজাত না করে চলে যায়। এটা একটা আইব কিনা? আইব বলেন না, এটা একটা দোষ কিনা? কারণ নামাজের পরে দোয়া কবুল। এই সময়ে যদি আপনি আল্লাহর দরবারে মুনাজাত করেন, একাকী না করেন, সম্মিলিতভাবে করেন, 40 জন বান্দা থাকলে সেখানে আল্লাহর একজন ওলি থাকে, সুতরাং আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। জুমার দিনে অনেক ভাইরা আসে নামাজ পড়তে, সবার শেষে আসবে, যাবে সবার আগে, এরকম আছে না নাই? অথচ আমার নবী বলেছেন, যে ইমানদার মুমিন বান্দা জুমার দিনে মা বাবার কবর জিয়ারত করবে, সেই সন্তানকে আল্লাহ নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ করে দেবেন, মা বাবা এবং তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন চলে যায়। আমার নবীর সাহাবায়ে কেরাম আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু দুজানা ফজরের নামাজ পড়ে চলে যায়, দ্রুত চলে যায়, মুনাজাত করে না। একদিন, দুদিন, 3 দিন আমার নবী ডাকলেন, আবু দুজানা এদিকে আসো, তুমি প্রতিদিন ফজরের নামাজের পরে চলে যাও কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি কেন যাই জানেন? ফজরের নামাজ যখন হয়ে যায়, এই সময়ে মদিনার মধ্যে বাতাস প্রবাহিত হচ্ছে। আমার পাশের যিনি প্রতিবেশী, সেই প্রতিবেশীর খেজুর গাছের মধ্যে খেজুর পেকেছে, আর ওই খেজুরগুলো আমার একেবারে জায়গার সাথে তার খেজুর গাছ হওয়ার কারণে ওই খেজুরগুলো আমার আঙ্গিনায় পড়ে, আমার উঠানে পড়ে। আর আমার ছেলেরা ঘুম থেকে উঠার আগে আগে আমি গিয়ে সেই খেজুরগুলো কুড়াই, আমি সেই খেজুরগুলো সংগ্রহ করে ওই খেজুরগুলো তার উঠানের মধ্যে ফেলে দিই। সুবহানাল্লাহ। আমি করব নাকি তাড়াতাড়ি যাই সেইগুলো ঘরে ঢুকাবো? কোথায় ঢুকাবো? আমরা বলবো ছেলেদেরকে, এইগুলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা, আগে ওই খেজুরগুলো খুঁজে নে, খেজুরগুলো আগে ঘরের মধ্যে ঢুকা, এই কথা আমরা বলবো। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভয় পাই আমার সন্তানরা যদি একটা খেজুর খেয়ে ফেলে, তাহলে তো সেটা আমি আল্লাহর দরবারে জবাব দেব কেমনে? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ও আবু দুজানা, তোমার সন্তানরা হারাম কেন খেলো? হারাম খেয়ে যে তুমি কোথায় ছিলে? সেই ভয়ে আমি দেরি করি না, আর নামাজ পড়ার সাথে সাথে আমার ছেলেরা ঘুম থেকে উঠার আগে, আমার সন্তানরা ঘুম জাগ্রত হওয়া আগে, ঘুম থেকে জেগে উঠার আগে আমি খেজুরগুলো নিয়ে আমার প্রতিবেশীর উঠানের মধ্যে ফেলে দিই। আল্লাহর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম রসুলে মুকাররম শফিয়ে মুআজ্জম ফখরে বনি আদম নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও আবু দুজানা, যদি আমি তোমাকে একটা কথা বলি তুমি শুনবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আপনার কথা অবশ্যই শুনবো। আমার নবী বললেন, গাছটা তোমার উঠানে লাগালে কেমন হয়? সুবহানাল্লাহ বলেন না, গাছটা তোমার উঠানে লাগাবো। আবু দুজানা হাসতে লাগলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সাথে হাস্যরস করতেছেন? আপনি কি আমার সাথে মস্কারি করতেছেন? এই গাছ একটা খেজুর ধরছে, খেজুর পেকেছে, এমন একটা বড় গাছ, কয়েক বছর হওয়া গাছ, সেটা কি আমার উঠানে কোনো অবস্থায় রোপণ করা যাবে? আমার নবী বললেন, যাবে না কেন? যেখানে নবী আছে সেখানে কোনো সমস্যা? ধরে ধরে বলেন না,
न क्यों करना में लो हर दम तुम्हारा या रसूल अल्लाह हुए हल मुश्किल जिस दम पुकारा हुए हल मुश्किल जिस दम पुकारा। হযরত আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা যদি আপনি অবশ্যই করে দিলে তো ভালো হয়। আল্লাহর মাহবুব নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের মালিককে ডাকালেন। মালিককে বললেন, তোমার গাছটা আবু দুজানার কাছে বিক্রি করে দাও। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করে টাকা নেওয়ার দরকার নাই, আপনি যখন বলেছেন এই গাছ আমি আবু দুজানাকে দিয়ে দেব। বড় করে বলেন আল্লাহু আকবার। আবু দুজানাকে আমি দিয়ে দেব। তখন বললেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, গাছ তো অনেক বছর হয়েছে, এই গাছ স্থানান্তর করে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে সেই গাছ স্থানান্তরিত করা যায়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করা যায়, সেটা তো বড় আশ্চর্যের ব্যাপার, সেটা তো সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, আচ্ছা তোমরা চলে যাও, সেটা দেখা যাক কি হয়। ফজরের নামাজের যখন আজান হলো, মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন উচ্চারিত হলো, তখন হযরতে আবু দুজানা নামাজ পড়তে যাচ্ছে। আর এমন সময়ে দেখতে পেলেন ওই গাছ আবু দুজানার উঠানের মধ্যে এসে বসে গেছে। আল্লাহু আকবার বলেন না, এবারে ইয়া রাসূলুল্লাহ বলেন, এবারে আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইয়া গুসাতুম দাস্তাগীর, আল্লাহ পারে কি পারে না। কেন হয়েছে? দুজন হয়ে আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্যের ব্যাপার আমরা দেখতে পেলাম। এক জায়গা থেকে আমার আঙ্গিনা থেকে আবু দুজানার আঙ্গিনায় গিয়ে সেই গাছটা একেবারে রোপণ করা গাছের নিয়ায় বসে আছে। আমার নবী বললেন, সেটা আবু দুজানার হালাল রিজিকের জন্য আল্লাহর দরবারে চেষ্টা করার ফসল। বড় করে বলেন আল্লাহু আকবার। অতএব আমার আজকের আলোচনার সাবস্টেন্স হলো, আল হাসিল কথা হলো যে আমরা যদি আমাদের জীবনকে হালাল ভাবে পরিচালিত করি, আমরা যে স্তরে আছি, যে ব্যবসা নিয়ে আসি, যে চাকরি নিয়ে আসি, যে কাজকর্ম নিয়ে আসি, আপন আপন কাজ কারবারে আমরা যদি আমাদের জীবন পরিচালিত করি, তাহলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আমাদের দ্বারা সম্ভব হবে। আল্লাহর ইবাদত কম করলেও সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যদি আমরা হালাল উপার্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল উপার্জন করে হারাম বর্জন করার তৌফিক আল্লাহ দান করুন।